পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। কথাটি যে সত্য সেটি আবারও প্রমাণ করে দেখালেন মাগুরা জেলার কাটাখালী গ্রামের ফয়সাল আহমেদ। আমার বাপ মা দুইটাই মারা গেছে। বাবা মারা গেছে 2018 সালে। যিনি শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিজের জীবনের সাথে যুদ্ধ করে পৌঁছেছেন তার লক্ষ্যের শীর্ষ অবস্থানে। লেখাপড়ার পাশাপাশি করেছেন একটি স্টেশনারি দোকান। যে দোকানে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কঠোরভাবে পরিশ্রম করে যান ফয়সাল আহমেদ। লেখাপড়া জীবনেও থাকেননি পিছিয়ে, করেছেন মাস্টার্স অফ আর্টস কমপ্লিট, যেটাকে আমরা MA বলে থাকি। এখন তার ইচ্ছা ভালো একটি সরকারি চাকরি, যে চাকরি পেলে তিনি তার জীবনকে ধন্য মনে করবেন, পূরণ হবে হারিয়ে যাওয়া পিতামাতার স্বপ্ন। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যে একজন মানুষ ইচ্ছা করলে তার জীবনকে রাঙিয়ে তুলতে পারেন, তার এক জ্বলন্ত প্রমাণ এই ফয়সাল আহমেদ। বাবা মা হারা এক সন্তান এই ফয়সাল ভাইয়ের হাত ধরে এগিয়ে যাচ্ছেন জীবনে সফলতার দিকে। বন্ধুরা, একজন মানুষ যে তার মানসিক শক্তি দিয়ে কত দূর এগোতে পারে তার এক জ্বলন্ত প্রমাণ এই ফয়সাল আহমেদ, যার থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকেও রাঙিয়ে তুলতে পারি।
আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাগুরা জেলার কাটাখালী বাজার থেকে। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করে দিতে চাচ্ছি, যিনি জীবন যুদ্ধে হার না মানা এক সৈনিক, যিনি একজন অসুস্থ হয়েও নিজের লেখাপড়া চালিয়ে গেছেন এবং পাশাপাশি তৈরি করেছেন এই কাটাখালী বাজারে একটি প্রতিষ্ঠিত দোকান। কথা বলবো মাগুরা জেলার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ফয়সাল আহমদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ফয়সাল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে ভাই। ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো ভাই অসুস্থ, খুবই কষ্ট করে এই দোকানে আসেন, প্লাস লেখাপড়া করেছেন অনেক পরিশ্রম করে। ভাই আপনার লাইফ স্টাইলটা যদি আমাদেরকে একটু বলতেন। ভাই আমি ছোটবেলাতেই আমার আম্মু অনেক কষ্ট করেছে, কষ্টের মাঝেই দিন দিন যাপন হয়েছে ভাই। শুরু থেকেই পড়াশোনা সেই ছোটবেলার থেকেই অল্প অল্প সংগ্রাম করে 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 আমি হলো এমএ পাস করছি। এমএ পাস করায় আমার বাপ মা দুইটাই মারা গেছে। বাবা মারা গেছে 2018 সালে 27শে মার্চ। মা মারা গেছে গত এক বছরের একটু বেশি হয়েছে। মা মারা যাওয়ার পরে আমার এই দোকানটা আমার মুখে দিয়ে যায়। এরপরে এই দোকান চালাচ্ছি। ফয়সাল ভাই, আপনার পরিবারে কয়জন আছে একটু আমাদেরকে বলেন। আমরা 4 জন আছি, আমরা 3 ভাই আর আমার ভাবি। ফয়সাল ভাই, যতটুকু আপনার পরিচয়, আপনার ফ্যামিলি সম্পর্কে জানলাম, আপনার ফ্যামিলিতে 4 জন আছেন, আপনারা 3 ভাই প্লাস আপনার ভাবি। তা আমাদের ভাবির খবরটা কি একটু বলেন ভাই। দেখি এখন আমি বিয়ে করিনি, যদি আমার বাড়ির থেকে এখন দেখতেছে, আল্লাহ যদি আমার কপালে রাখে ইনশাল্লাহ হবে ভাই। ভাই, যেহেতু আপনি একজন দোকানদার মানুষ এবং লেখাপড়া এখনো হয়তো চালিয়ে যাচ্ছেন, সেই সূত্র ধরে আপনার ফ্যামিলি সার্ভিস হয়তো বা আপনি নিজেই দেন, কিন্তু আপনার ফ্যামিলি থেকে কি এখনো কোনো সাপোর্ট করে, নাকি আপনি নিজের সাপোর্টে নিজেই চলেন? না, ফ্যামিলিও সাপোর্ট করে। এখন ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমাদেরকে একটু বলেন। আমি চাকরির জন্য ট্রাই করতেছি, যে আল্লাহ কোন জায়গা ব্যবস্থা করে এটাই। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু একটা জিনিস জানতে পারছি, ভাই কিন্তু এই দোকানদারি করারই তার সর্বশেষ ইচ্ছা না, সে চাকরির জন্য ট্রাই করতেছে। আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করবো, ভাই অসুস্থ একজন মানুষ যেন আল্লাহ পাক তাকে যে কোনো জায়গায় একটা ভালো প্রতিষ্ঠিত চাকরি জোগাড় করে দেয়। আপনারা সবাই ভাইকে একটু সাপোর্ট করবেন। তো ভাই, সর্বোপরি সর্বশেষ আপনার সবার উদ্দেশ্যে কিছু বলার থাকলে একটু বলেন। আমার জন্য দোয়া করবেন, আর আমার মা বাবার জন্যও দোয়া করবেন। তারা তো জীবিত নেই, যার মা বাবা নেই সেই জানে তার কষ্টটা কত দূর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, এখান থেকে আসলে কিছু বলার মতো ভাষা আমার কাছে নাই। বাপ মা হারায় ছেলে একজন অসুস্থ মানুষ, সেই ছোট্ট থেকে আজ অব্দি নিজের স্ট্রাগল, নিজের প্রচেষ্টায় তৈরি হয়েছেন এই ফয়সাল ভাই। সবাই ফয়সাল ভাইকে ফলো করুন এবং নিজের চেষ্টায় কিভাবে একজন মানুষ গড়ে তুলতে পারে নিজেকে, সেটা তার থেকে কিন্তু শিক্ষা নেবে। তো আজকে কাটাখালী বাজার থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।